आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্রে বলেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্রে বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। কত মহান প্রভু, কত মহান নাম, তিনি শক্তিমান, বদলায় না। তিনি জলকে বিতরীন লাল সমুদ্রে বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। বললেন তিনি আমি নিয়ে যাই, শুধু করো বিশ্বাস। হালেলুয়া। রবিবারে দুপুরে আবারও একবার হাজির হয়েছি সবার সাথে একত্রিত হয়ে ঈশ্বরের সাথে কথা বলার জন্য। নিজেদের আত্মাকে তৈরি করুন আর প্রভুর সাথে কথা বলুন, কারণ প্রভু সবসময় আমাদের সাথে কথা বলতে চান। হালেলুয়া। আর এটা প্রার্থনার মাস, প্রার্থনা করুন আর ঈশ্বরের সাথে কথা বলুন। ওরে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো শাকারাবা ও মাও সেকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারে জেকে আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বো শাকারাবা ও শিকেন্দারবা শান্তারা কারা আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বো শাকারাবা ওরে জেকে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো শাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো শাকারাবা। ধন্যবাদ প্রভু এই তৈরির বছরের জন্য। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা। এই প্রার্থনা রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো শাকারাবা ও মা সেকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো শাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। রে বন্দ্রালা বাগরা টেকে বো শাকারাবা ওরে আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বো শাকারাবা মা সেকেলে জালালা রেজা আন্দ্রে আলাকা। ও হালেলুয়া, ও হালেলুয়া। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব আর আমরা প্রার্থনা করব আমাদের দেশের লিডারদের জন্য, হালেলুয়া। আর আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2 অধ্যায়ের 1 থেকে 2 এর বাক্য, যেখানে বলেছেন আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা
ও মধ্যস্থ ধন্যবাদ করা হয়, বিশেষভাবে রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতা নির্দেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি। হালেলুয়া। আমরা প্রার্থনা করব ভারতের লিডার ও অধিকারের স্থানে থাকা সমস্ত মানুষদের জন্য। আমরা ঘোষণা করব যে শয়তানি প্রভাব তাদের সুসমাচার গ্রহণে বাধা দিচ্ছে, হালেলুয়া, আমরা তাদের জীবন থেকে সেই শয়তানকে কেটে বের করে দেব আর তাদের হৃদয় খুলছে সুসমাচারকে গ্রহণ করার জন্য। ঈশ্বরের প্রকাশ তাদের হৃদয়ে প্রজ্বলিত হচ্ছে, হালেলুয়া। আমরা ঘোষণা করব হঠাৎ করে সেই সব আত্মা যারা ঈশ্বরের প্রকাশের প্রতি অভিমানী ও জেদ ধরে রেখেছিল, যে তাদের উপর থেকে সেই প্রভাব নষ্ট হচ্ছে আর তাদের জীবন হঠাৎ করে বদলে যাচ্ছে, হালেলুয়া। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখ বন্ধ করে সেই সমস্ত দেশের লিডারদের জন্য প্রার্থনা করুন আর প্রার্থনা করুন তাদের জীবন থেকে শয়তানকে কাটুন। আর ঘোষণা করুন যারা খ্রিস্ট বিরাধী ছিল, যারা প্রভুকে গ্রহণ করেননি, হালেলুয়া, তারা পুরোপুরি তাদের মন বদলে যাচ্ছে, তাদের হৃদয় বুদ্ধি বদলাচ্ছে আর প্রভুতে আসছে, হালেলুয়া। ও ধন্যবাদ ঈশ্বরে বন্ধুরা বাগনাতে কেবল শাখারাবা Orahandre alaka, orahandre alaka riteke bokrateke bossa karaba, orezaka andre ka alaka riteke bokrateke bossa karaba, shikandara bashantara kara andre ka alaka riteke bokrateke bossa karaba, o mase kele rasa kara handre razaka andre, ore bondra la bazike reza la 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 rezaka re andre ka alaka riteke bokrateke bossa karaba, orahandre alaka reza andre ka alaka riteke bokrateke bossa karaba, o se kele rasa kara handre ala kariti ke bograti ke bossa karaba ozi kere zala la la reza ra handre ala kariti ke bo mareze ke andre ala kariti ke bo oshikantara pashantara kara andre ka ala kariti ke bograti ke bo sha karaba o mase kele rasa ka rasa andre ala kariti ke bo o rehani rize andre ala kariti ke bo rozo andre o ra handre ka ala kariti ke bograti ke bo sha karaba o reza andre re 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 bobo zakareza andre ore bondra lava zikere sala la reza kari andre ka ala kare bondra lava oshikindra ba shantara kara andre ka ala kari teke bogra teke bosha kara ba zikere sala la reza kara andre o धन्यवाद पिता परमेश्वर, o धन्यवाद प्रभु, ओ परमेश्वर अपना महिमा हो बेबूंद्रा ला बागरा टेके बोशा करबा ओ धन्यवाद प्रभु हमारे देश है जो हमारे देश सुरक्षित प्रभु यीशु मसीह नाम में ओ रे बोंद्रा ला बागरा टेके बोशा करबा हांद्रे आला करी टेके बोगरा टेके बोशा करबा ओ पिता परमेश्वर আমাদের দেশের সমস্ত লিডার যারা অধিকার স্থানে আছে প্রভু তাদের জন্য প্রভু আমি প্রার্থনা করছি যে অধিকার প্রভু ও আপনি দিয়েছেন পিতা परमेश्वर সেই অধিকারে পিতা परमेश्वर আমরা ঘোষণা করছি রে बोंद्रा ला बागरा टेके बोशा करबा সমস্ত লিডার সমস্ত নেতাদের কাছে परमेश्वर सुसमाचार पहुंचाচ্ছে যীশু খ্রিস্টের নামেতে ও পিতা परमेश्वर যে সমস্ত দুষ্ট আত্মা তাদের সুসমাচার গ্রহণ করতে দেয়নি প্রভু তাদের জীবন থেকে সেই দুষ্ট আত্মাকে সেই শয়তানকে আমরা কাটছি নষ্ট করছি তাদের শরীর থেকে তাদের জীবন থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিচ্ছি যীশু খ্রিস্টের নামেতে ওরে বন্ধুরা বাসিকেরা যা আন্দ্রিকা আলকারি টেকে বগরা টেকে বসা করবা তাদের হৃদয় রেজে আন্দ্রিকা তাদের হৃদয় খুলছে রে বন্ধুরা লাবা আলকে যা আন্দ্রে আজ আরে যা আর ও হালেলুয়া ঈশ্বরের প্রকাশে তাদের হৃদয় প্রজ্বলিত হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামেতে ওরে বন্ধুরা লাবা টেকে বসা করা তারা সুসমাচারকে গ্রহণ করছে ওরে বন্ধুরা লাবা টেকে বসা করা যারা খ্রিস্ট বিরোধী ছিল প্রভু তারা সাউলের মতো প্রভু তাদের জীবনকে তারা পুরোপুরি বদলে ফেলছে যীশু খ্রিস্টের নামে তাদের আচানক परमेश्वर হঠাৎ করে তাদের জীবন বদলে যাচ্ছে প্রভুর অনুগ্রহে তারা যীশু খ্রিস্টের নামে তারা সবাই প্রভুতে আসছে ও রাহান্দ্রে আলাকা ও পিতা परमेश्वर রে বন্ধুরা লাবা সিকেরে আন্দ্রে কালা করি টেকে বগরা টেকে বো ও পিতা परमेश्वर রে বন্ধুরা লাবা বগরা টেকে বো শাকাড়বা হ্যাঁ পিতা परमेश्वर যে শেষের দিনেতে প্রভু তুসে রেসে কে আন্দ্রে আর প্রতিটা মানুষের হৃদয় খোলা হবে হ্যাঁ পিতা परमेश्वर এ আপনার সবাই প্রভু এ আপনার সবাই প্রভু আপনার বাচ্চা परमेश्वर হৃদয় খোলা প্রভু যীশু খ্রিস্টের নামেতে ও রাস আন্দ্রে আলা রাজা খারাসে খেরেসা আন্দ্রে আলা করি টেকে বো ও মাসে খেলে রাসা হাতে খেরে ও রাহান্দ্রে আলা করি টেকে বো ও রাজে কে আন্দ্রে আলা করি টেকে বো টেকে বো সাখাড়বা ও প্রতিটা লিডারের দ্বারা প্রভু সুসমাচার প্রতিষ্ঠিত হচ্ছে ও রে হাজে আলা আজে কে আলা ও প্রভুর সত্যনিষ্ঠা স্থাপিত হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে ও রে আজে আন্দ্রে আলা করি সে খেরেসা আন্দ্রে আলা করি টেকে বো ও মাসে খেরেসা লা লা লা
le zara rokushu andre reza andre kasikasa asa kare asa andre oro andre halalala reza andre ore bondra la bazike reza andre ka ala kari teke bogla teke bo shakaraba ओ धन्यवाद पिता परमेश्वर ओ धन्यवाद पवित्र आत्मा ओ धन्यवाद यीशु ओ थैंक यू जीसस ओ धन्यवाद प्रभु अपना सिद्ध इच्छा पूर्ण इच्छा प्रभु यीशु ख्रिस्ट के नाम में ओ धन्यवाद प्रभु धन्यवाद प्रभु धन्यवाद प्रभु এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব আর যেখানে আমরা বাইবেল থেকে দেখব হালেলুয়া আমরা প্রার্থনা করব আমাদের লাইফ হিলিং সার্ভিস সেন্টারের জন্য হালেলুয়া যেটা আমাদের 10 তারিখে আমাদের যে লাইভ সেরেমনি হচ্ছে পিতা পরমেশ্বর তার জন্য আমরা প্রার্থনা করব পিতা পরমেশ্বরের কাছে হালেলুয়া যেটা আমরা বাইবেল থেকে দেখব প্রেরিতের কার্যে 2:47 বাক্যে যেখানে বলেছেন তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির প্রাপ্ত হইল হালেলুয়া আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের শরীর সংযুক্ত করিতেন হালেলুয়া আমরা প্রার্থনা করব যে লাইফ হিলিং সার্ভিসের জন্য কি আমাদের সেন্টারের প্রভাব হসপিটালে অফিসে বাড়িতে সেন্টারেতে চার্চে বিভিন্ন জায়গায় প্রভাবী হচ্ছে বিশ্বের যিশু খ্রিস্টের নামে আর আমরা আরেকটা বাইবেল থেকে দেখব যে লুকের 5:17 বাক্য যেখানে বলছে আর এক দিবস তিনি উপদেশ দিতেছিলেন এবং ফরিসীরা ও ব্যবস্থার গুরুরা নিকটে বসিয়াছিল হালেলুয়া তাহারা গালিল ও জিহুদিয়ার সমস্ত গ্রাম এবং জেরুসালেম হইতে আসিয়া ছিল হালেলুয়া আর প্রভুর শক্তি উপস্থিত ছিল যেন তিনি সুস্থ করেন আমরা প্রার্থনা করব আত্মাতে জুজারুভাবে যে আমাদের দৃষ্টি ও ওপরের বাক্য থেকে যেটা আমরা এখনই মাত্র পড়লাম যে আর ওই বাক্যকে মনে রেখে আমরা ঘোষণা করব প্রতিটা হিলিং সেন্টার তথা সুস্থতার সভা যে আমাদের প্রোগ্রামের দ্বারা তৈরি হচ্ছে তা অসাধারণ এবং মহিমাময় চমৎকার হচ্ছে সেই সব জায়গাতে যিশু খ্রিস্টের নামে আমরা ঘোষণা করব পবিত্র আত্মার উপস্থিতি সমস্ত জায়গায় প্রতিটা সেন্টারে চার্চে প্রতিটা বাড়িতে যে কেউ এই প্রোগ্রামকে দেখছে সেই পবিত্র আত্মার উপস্থিতিকে গ্রহণ করছে বা পবিত্র উপস্থিতিকে বুঝতে পারছে হালেলুয়া আর আমাদের এই সুস্থতার সভা যে হিলিং সেন্টার হচ্ছে এত মহান যে প্রতিটা অসুস্থ মানুষ সুস্থ হচ্ছে যিশু খ্রিস্টের নামে আর এই প্রোগ্রামটা দেখার জন্য হালেলুয়া ধন্যবাদ দিনছে পিতা পরমেশ্বর কার এই হিলিং প্রোগ্রামের জন্য রে বন্ধুরা বাকরা টেকে বসা কারাবা ও পিতা পরমেশ্বর আমাদের 9, 10, 11 তারিখে যে হিলিং প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামের দ্বারা প্রভু আপনার সামর্থ্য দেখা যাচ্ছে প্রভু আপনার মহান শক্তি ওখানে কাজ করছে প্রভু যিশু খ্রিস্টের নামে ওরে বন্ধুরা বাকরা টেকে বসা কারাবা রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বসা কারাবা ওরে সাকা আন্দ্রিকা আলাকারি টেকে বকরা টেকে বসা কারাবা ও মাউসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বসা কারাবা ওরে Zaka Andre ka ala karite ke bogra teke bo shakaraba rahandre ala karite ke bogra teke bo shakaraba धन्यवाद पिता परमेश्वर दे बोंद्रा ला बगराटे के वो शाकड़बा और रेजा आंद्रे का आला करीटे के बगराटे के वो शाकड़बा मां से खेले रासा का राहांद्रे आला का और रेजा आंद्रे का आला करीटे के बगराटे के वो शाकड़बा और राहांद्रे आला करीटे के बगराटे के वो शाकड़बा हां पिता परमेश्वर যিশু খ্রিস্টের প্রভু যেমন হারেক প্রতিটা বাক্যে দে পিতা পরমেশ্বর প্রতিটা বাক্যে প্রতিটা জিনিসে প্রভু যেমন আপনার শক্তি কাজ করছিল পিতা পরমেশ্বর রে बोंद्रा ला बगराटे के वो शाकड़बा তেমনি আমাদের রিডিং প্রোগ্রামে আমাদের সুস্থতা চাঙ্গায় সভাতে পিতা পরমেশ্বর রে বন্ধুরা বাগরা টেকে বসা কাড়বা সেই শক্তি উপস্থিত থাকছে যিশু খ্রিস্টের নামেতে ও রে বন্ধুরা বাগরা টেকে বসা কাড়বা প্রতিটা মানুষ এতে রেজিস্টার করছে প্রভু যিশু খ্রিস্টের নামে তারা সুস্থতাকে গ্রহণ করছে ও হাত রে আলাকারি টেকে ও পিতা পরমেশ্বর প্রতিটা সেন্টার চার্চ অফিস হসপিটালে এই প্রোগ্রামকে দেখানো হচ্ছে যিশু খ্রিস্টের নামে রে বন্ধুরা বাগরা টেকে বসা কাড়বা এই প্রোগ্রামে তারা সুসমাচার প্রচার হচ্ছে রাজা আন্দ্রেকা ও প্রভুকে গ্রহণ করছে ও রাহাজে খেলে আন্দ্রে প্রতিটা অসুস্থ মানুষ এই প্রোগ্রামের সাথে যুক্ত হচ্ছে যিশু খ্রিস্টের নামে আর তারা সুস্থতাকে গ্রহণ করছে যিশু খ্রিস্টের নামে ওরে আন্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ওরে সা আন্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ওরে বন্ধুরা বগরা টেকে বসা খাড়াবা যিশু খ্রিস্টের বলিদান কখনো ব্যর্থ যাবে না যিশু খ্রিস্টের নামে ও পিতা পরমেশ্বর রাসা আন্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ও ধন্যবাদ সেই অসুস্থতা পরমেশ্বর প্রতিটা মানুষ যে অসুস্থতার এই প্রোগ্রামে তারা সুস্থতাকে গ্রহণ করছে প্রভুকে গ্রহণ করছে সুসমাচারের প্রকাশ তাদের কাছে আসছে যিশু খ্রিস্টের নামে রাসা আন্দ্রে
রে বন্দ্রা বাগদা টিকে বসা খারাবা মাসে খেলে রাসা কারা হান্দ্রে আলাকা ওরি টিকে বগরা টিকে বসা খারাবা রিজেন্দ্রে আলা রাসা খে ওরো খুশু আন্দ্রে আলাকা মাসে খেলে জালা লা 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 ওরে হান্দ্রে কা আলাকা টিকে বগরা টিকে বসা খারাবা ও ধন্যবাদ পিতা परमेश्वर धन्यवाद पवित्र आत्मा धन्यवाद यीशु हालेलुया আমাদের প্রোগ্রামে সফলতা প্রভু যিশু খ্রিস্টের নামে ওরে আন্দ্রিকা আলাকে প্রোগ্রামে তারা প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে সুস্থতাকে গ্রহণ করছে তারা অন্ধকার থেকে প্রকাশে আসছে প্রভু যিশু খ্রিস্টের নামে তারা শয়তান থেকে মুক্তি পাচ্ছে যিশু খ্রিস্টের নামে ওরে বন্দ্রালা বাগরা টেকে বসা করবা প্রতিটা মানুষ परमेश्वर রে বন্দ্রালা বাগরা টেকে বসা করবা তারা এই প্রোগ্রামকে দেখছে প্রভু পবিত্র আত্মার উপস্থিতি তাদের কাছে আছে যিশু খ্রিস্টের নামে ওরে বন্দ্রালা বা জিকিরে সালা লা 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 রেজা করে আন্দ্রিকা এই প্রোগ্রামে তারা প্রভুর মহিমা হচ্ছে ও রেসা আন্দ্রিকা ও প্রভুর সামর্থ্য প্রভু যে রেসে আন্দ্রিকা ও দেখা যাচ্ছে এই প্রোগ্রামে তারা যিশু খ্রিস্টের নামে আন্দ্রে আজে খে ও আন্দ্রিকা লাগা ও হালেলুয়া 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 ধন্যবাদ পিতা परमेश्वर ধন্যবাদ প্রভু আপনার সিদ্ধ ইচ্ছা প্রভু পৃথিবীতে পূরণ হচ্ছে আমাদের চাঙ্গাই সভাতে প্রভু সুস্থতার প্রোগ্রামেতে পূরণ হচ্ছে হিলিং স্কুলে परमेश्वर পূরণ হচ্ছে যিশু খ্রিস্টের নামে ও ধন্যবাদ পিতা परमेश्वर ধন্যবাদ প্রভু প্রভু আপনি রাজা রাজা প্রভু ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য ধন্যবাদ প্রভু আমাদের প্রার্থনা করার অধিকার দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু সর্বশক্তিমান প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু এই সময় অনুগ্রহ প্রেম কৃপা দয়ার জন্য ধন্যবাদ এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমাদের এখন স্তুতি আরাধনার সময় উপাসনার সময় তো দাঁড়িয়ে থাকুন আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ God bless you. সব জিনিসের মধ্যে কেবল ওকে দেখে কারণ ওর মাত্র কেউ নেই সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি কেবল তোকে দেখি সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি কেবল তোকে দেখি তোর নামে সামর্থ্য আছে চমৎকার ঘটে তোর নামে তোর নামে সামর্থ্য আছে চমৎকার ঘটে তোর নামে যেমন তোর স্তুতি করি কেবল তোকে দেখি কেবল তোকে দেখি সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি কেবল তোকে দেখি তোর নামে সামর্থ্য আছে চমৎকার ঘটে তোর নামে তোর নামে সামর্থ্য আছে চমৎকার ঘটে তোর নামে যেমন তোর স্তুতি করি কেবল তোকে দেখি
কেবল তোকে দেখি, সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তুমি বিশাল, বিশাল থেকে বিশাল, তুমি বলবান, বলবান থেকে বলবান, তুমি উঁচা, উঁচা থেকে উঁচা, তুমি মহান, মহান থেকে মহান, তুমি বিশাল, বিশাল থেকে বিশাল, তুমি বলবান, বলবান থেকে বলবান, তুমি উঁচা, উঁচা থেকে উঁচা, তুমি মহান, মহান থেকে মহান। যিশু, 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 যিশু। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। হ্যাঁ প্রভু, আমি শুধু তোকে দেখি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের রবিবার, দিনাঙ্ক 4 তারিখ। আজকের বাংলা অনলাইন চার্চে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজ পাস্টারজি লিখছেন ঈশ্বরের মেষ শাবক। কত সুন্দর আশীর্বাদ বচন। হালেলুয়া। পরে আমি দেখলাম এই সিংহাসনের ও চারি প্রাণীর মধ্যে ও প্রাচীন বর্গের মধ্যে এক মেষ শাবক দাঁড়াইয়া আছেন। হালেলুইয়া। তাহাকে যেন বধ করা হইয়াছিল। প্রকাশিত বাক্য 5 অধ্যায় 6 বচনে। যখন আমরা স্বর্গে যাব তখন আমরা আলাদা আলাদা সিংহাসনে পিতা, পুত্র এবং পবিত্র আত্মাকে বসে থাকতে দেখব। হালেলুইয়া। না, আমরা কেবল একজনকেই ঈশ্বরের পূর্ণতায় সিংহাসনে বসে থাকবে দেখব, যার নাম হলো যিশু। প্রকাশিত বাক্য, তিনি ঈশ্বরত্বের বহিঃ প্রকাশ। হালেলুইয়া। কলোসীয় 2 অধ্যায় 9 বচন বলছে, কেননা তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। হালেলুইয়া। যাই হোক, আমরা সূচনা বাক্যটা দেখে কেউ প্রশ্ন করিতে পারে, যদি ঈশ্বর সিংহাসনে বসেই আছেন তবে তাহলে এই মেষ শাবককে যে মাঝখানে দাঁড়িয়ে আছেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। প্রকাশিত বাক্য পড়ার সময় আপনি বুঝতে পারবেন যে ভাববাদীদের দর্শন বা প্রকাশ প্রায়শই রূপক হিসাবে বা চিহ্ন হিসাবে দেওয়া হয়েছে। এই বইয়ের লেখক যোহানের ক্ষেত্রেও এটি আলাদা নয়। এখানে উল্লেখ করা মেষ শাবক মূলক চিহ্ন স্বরূপ। হালেলুইয়া। যোহান বলিলেন যে তিনি একজন ব্যক্তিকে দেখেছিলেন, কিন্তু এক মেষ শাবককে দেখেছিলেন, যা যিশুর দৃষ্টান্ত
প্রদর্শন করে। হালেলুয়া। এটা যিশুর সাথে পিতার সম্পর্কের চিহ্ন স্বরূপ। প্রেজ দ্য লর্ড। এটা ঈশ্বরের স্বভাব এবং নষ্ট চরিত্রের প্রকাশ। আমরা ফিলিপিও 2:5-9 তার নশ্বরতার বিষয়ে আরও জানতে পারি। ঈশ্বরের প্রবিষ্টতা থাকতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মানুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। হালেলুয়া। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদাধিস্থ ও করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষায় শ্রেষ্ঠ। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সব থেকে বড় নাম বা সব থেকে শ্রেষ্ঠ নাম। হালেলুয়া। যিশাই ভাববাদী বা যা বলেছেন সেই কথাটি মনে করুন। সেটিও তার নশ্বরতা এবং ব্যর্থতাকে প্রকাশ করে। তিনি উপদ্রুত হইলে তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষ শাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষি যেমন লোম ছেদ্রকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুললেন না। যিশাই 53:7। হালেলুয়া। যিশুই সেই মেষ শাবক যাকে সকল মানুষের পাপের জন্য জগৎ পত্তনের সময় থেকে ও হত করা হয়েছিল। প্রকাশিত বাক্য 13:8। যোহান 1:29 সাধু যোহান, যিনি ব্যাপটাইজ দিতেন, তাকে ঈশ্বরের মেষ শাবক বলে উল্লেখ করেছেন এবং পিতর তার পত্র 1 পিতর 1:19 একই কথা বলেছেন। এখন ঈশ্বর আমাদিগকে তার স্বর্গীয় আবহে তার সঙ্গে তার সিংহাসনে বসেছেন। হালেলুয়া। আমরা তার সঙ্গে বসে আছি। ইফিসীয় 2:6 এবং আমাদের মাধ্যমেই তিনি তার অনুগ্রহ মহান এবং শক্তি অসীম রূপে প্রকাশ করেছেন। হালেলুয়া। তার নাম চিরকাল ধন্য। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখন আপনারা আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, মানুষ নিষ্পত্তির কোনো উপায় ছাড়াই যে পাপ করেছিল, সেই পাপের জন্য যিশু যে মূল্য দিয়েছেন তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এখন ঈশ্বরের মেষ পালক যিশু খ্রিস্ট আমাদের জন্য আত্মত্যাগ করেছেন। তার মাধ্যমে আমি তার সাথে স্বর্গীয় সিংহাসনে এবং ক্ষমতা, কৃতিত্ব এবং শাসনের স্থানে বসে খ্রিস্টের বিজয়ী এবং আনন্দ সহকারে এক স্বাধীন জীবন যাপন করছি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া। আরও অধিক বাইবেল পড়তে পারেন দানিয়েল 7:9, 1 করিন্থীয় 15:24 আর 28। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়।
हालेलुया, प्रेज द लॉर्ड। इस बहन का नाम परमिला प्रजापति है। ये उत्तर प्रदेश के जौनपुर जिले की रहने वाली है। इनके पास गवाही है इनके भाई की। उनका नाम रामजीत प्रजापति है। वो मुंबई के वर्ली स्ट्रीट में रहते हैं। उनको कुछ दिक्कत हो गई तो वो डॉक्टर के पास चेकअप के लिए गए। तो डॉक्टर ने बताया आपकी आंख में गांठ है और जिसकी वजह से आपको कैंसर हो गया है। और वो डर गए। उन्होंने अपनी बहन से बताया और उनकी बहन ने प्रार्थना की और अपने सर से, जो परमेश्वर के जन पास्टर आईजैक अग्रवाल ने मुंबई में फ़ोन करके प्रार्थना करवाई। और पास्टर ने प्रार्थना की इनके भाई के लिए, रामजीत के लिए। अब इनके भाई ठीक हैं पूरी तरह से। इसलिए परमेश्वर का धन्यवाद दे रही हैं और परमेश्वर के जन का भी धन्यवाद दे रही हैं। थैंक यू पास्टर, लव यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। ওর সব মহিমার যোগ্য আছে, তার মতো কেউ নেই। আর তিনি শক্তিমান আছে। আর আপনার হাত উঠিয়ে ওর আরাধনা করেন। মহিমা যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। মহিমার যোগ্য তুমি, আরাধনের আপনার হাত উঠিয়ে আমি আরাধনা করি। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো। নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ। তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো। নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ।
নেই তোমার মতো কেউ, তুমি শক্তিমান, অদ্ভুত কাজ তুমি করো, নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ, নেই তোমার মতো কেউ। परमेश्वर তোমার মতো কেউ নেই, তুমি একমাত্র প্রভু। হালেলুয়া। রাহান্দ্রে আলা করে সাকা আন্দ্রেকা, আপনার হাতকে তুলে তাকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন তার সেই ভালোবাসার জন্য যেটা ঈশ্বর আমাদেরকে বেঁচেছেন। হ্যাঁ, যিশু সেই সব কিছু যেটা আমরা চাই। ওয়াও 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 ওয়াও, in Christ all be available has been lived into us. খ্রিস্টতে যখন যা কিছু আমাদের চাই সেটা আমাদের দেয়া হয়ে গেছে। আমরা খ্রিস্টানিটিতে আছি, আমরা খ্রিস্টানিটিতে আছি, আমাদের প্রয়োজনীয় সব কিছু জিনিস পূরণ করা হয়ে গেছে। যা কিছু আমরা কখনো চাইতাম, যা কিছু কখনো আমরা পেতে চাইতাম, যা কিছু আমরা চাই কখনো, সেই সব খ্রিস্টানিটিতে আমাদের তৈরি করে দিয়েছে। ও কি ধন্য সত্য, কি মহান সত্যতা! ধন্যবাদ এই সময়ের জন্য। আমরা বলছি প্রভু, আমাদের কান খোলা আছে শোনার জন্য, হৃদয় খোলা আছে বোঝার জন্য, চোখ খোলা আছে দেখার জন্য। সমস্ত ধরনের ব্যবধানকে আমি আমার মন থেকে বের করে দিচ্ছি, আর পুরো মন দিয়ে আপনার বাক্যকে শুনতে পারবো। ধন্যবাদ। আর এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। গ্লোরি। আজ থেকে আমরা একটা ইম্পর্টেন্ট সিরিজ শুরু করব। যে সিরিজ আমরা শুরু করব সেটা খুবই প্রয়োজন, আর আমার বিশ্বাস কি এটা আপনাকে অনেকে সাহায্য করবে। হালেলুয়া। তো এটা খুবই ইম্পর্টেন্ট সিরিজ আর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি এই বিষয়ের জ্ঞান যদি আপনার কাছে না থাকে, তো আপনি একটা সত্য খ্রিস্ট জীবন কাটাচ্ছেন না। আর অনেকের সাথে এটা প্রবলেম কি, যখন তারা বলেন আমি গরিব, আমি অসুস্থ, আমি বিপদে আছি, আর আমার সাথে এমন কেন হচ্ছে, এই প্রশ্ন করার আগে তাকে বোঝার দরকার কি তিনি সত্য খ্রিস্ট জীবন কাটাচ্ছেন কিনা। ফর এক্সাম্পল, যদি কোনো মনুষ্য অসুস্থ হন আর আপনি তাকে একটা ওষুধ দেন, আর সেই ওষুধ নকল হয়, তো যেটা হওয়া চাই সেটা হবে না, আর যেটা হওয়া চাই না সেটাই হবে। হওয়া কি চাই? ওষুধে মানুষ সুস্থ হওয়া চাই, আর সেটা হচ্ছে না। ওষুধে অসুস্থ হওয়া চাই না, তার কি হচ্ছে? অসুস্থ। কারণ তার কাছে কি আছে? নকল ওষুধ। তেমনি আপনি খ্রিস্ট আর সত্য খ্রিস্ট জীবন কাটাচ্ছেন না, তো যেটা হওয়া চাই সেটা হবে না। মানে আপনি অসুস্থ হতে চান পারেন না, গরিব হবেন না, বিপদে থাকবেন না, এগুলো হবে না। কিন্তু হবে কি? অসুস্থ হবেন, বিপদে হবেন, গরিব হবেন। কেন? কারণ যে জীবন কাটাচ্ছেন সেটা নকল খ্রিস্ট জীবন। এই বিষয়ের জ্ঞান খুবই প্রয়োজন। ইনফ্যাক্ট সমস্ত জিনিসের জ্ঞান খুবই প্রয়োজন। আপনাকে জানতে হবে বোঝাটা কতটা প্রয়োজন। কখনো বলবেন না যেটা আমাকে বলা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না মানে সেটা আপনার কোনো কাজে নয়। এক্সামের জন্য এখানে যদি কোনো চাইনিজ ব্যক্তি এসে যান আর চায়নাতে ম্যান্ডারিনেতে শেখাতে শুরু করে দেন, কাল দুপুরের মধ্যে 10 কোটি টাকা কিভাবে করা যায়, আর ওই ব্যক্তি ম্যান্ডারিন শেখাচ্ছেন,
আপনি শুনতে থাকবেন, শুনতে থাকবেন, শুনতে থাকবেন, আর পাশের জনকে বলবেন আর কেমন আছেন। আর এখানে কি শেখাচ্ছে? 10 কোটি টাকা কিভাবে তৈরি শেখাচ্ছে। আর আচানক যদি বলে ভাই, তখন বলবেন আরে কিছু তো বললো, কিছু তো বললো। পুরো ম্যান্ডারিনে যদি একবার বলে দেন যে ভাই আপনি কি বলবেন, হ্যাঁ এটা বুঝতে পারছি, যে আপনি ব্যক্তির সাথে কথা বলতেন, পাশের জনকে কি বলতে কি চাইতে, কেউ যদি বলে মা, তখন বলবে হ্যাঁ কিছু তো বুঝেছি। মানে কি তার পুরো জিনিসে সেটাই বুঝতে পারবেন যেটা আপনি তাকে জানেন। যেটা আপনি বুঝতে পারেন না তাতে আপনার কোনো ইন্টারেস্ট হয় না। যেটা আপনি বুঝতে পারেন না সেটা আপনি ব্যবহারও করতে পারেন না। যেটা আপনার কাছে কি অন্ধের কাছে জ্যোতি, তাতে সেটা যতটা ইম্পর্টেন্ট হোক না কেন, তাতে আপনার জীবনই না বদলে যায়। আর অনেকের সাথে এটা হয়, অনেকের মানুষ এটা বোঝে না যে তার শক্তি দেয় না। ও আমাদের বলে যে আমাদের জীবন বদলাচ্ছে না। আপনি জানেনই না যে বোঝাটা কত প্রয়োজন। যেটা বোঝানো হচ্ছে আপনি সেটাকে কি হয়ে গেছে ম্যান্ডারিন। জানি না মাস্টার কি বলছে, তাকে তার বাংলাও বুঝতে পারি না, জানি না কোথা থেকে কোথায় কি টপিক নিয়ে আসেন। আমাদের শুধু একটাই কি ভাত ডাল রুটি, মানুষের 3টে কাজ, আর বেশি শেখালে আমরা বুঝতে পারি না। জানেন না যে, জানেন আমি আপনাদেরকে কোটি আরব টাকা তৈরি করা ফর্মুলা শেখাচ্ছি, আপনাকে একটা বড় জীবন কাটানোর নিয়ম শেখাচ্ছি। কেন কে আপনার মনে হচ্ছে ধর্ম থেকে এসেছি, আর ধর্মে কি শুরু হয়ে থাকে বলতে দাও, বলতে দাও, আর সামনে বলা বলতে দাও, বলতে শেষে দেশি ঘি আর হালুয়া, যেটা 50 টাকা আধা কিলো পাওয়া যায় কনসেশন। এই জন্য যা সেখানে প্রবচনের জন্য, প্রসাদ নেওয়ার জন্য। আমি জানি আমার মাও যেতেন প্রসাদের জন্য, কারণ সেখানে প্রবচন হতো। আমাদের ওখানে প্রবচনের প্যান্ডেলেতে সেখানে প্রবচন হতো, সেখানে খাবার খুব সস্তায় দেওয়া হতো। দেশি ঘিয়ের হালুয়া আধা কিলো 10 টাকায়। তো আমরা বলতাম মা তুমি যাচ্ছ, ভাইরা পয়সা জমা করে মাকে দিত, মা এটা আনো। তো অনেক কিছু তো অনেক লোকের এটাই, যারা চার্চে আসেন তাদের যেটা বলা হয় সেটা তার মন থাকে না। তার মন কোথায় থাকে? নিজেরই প্রবলেমে, নিজেরই চুনতিতে, যেটা তিনি চান তাতেই। যেটা শেখানো হচ্ছে হয়তো যদি সেটা শিখে নিত, তাহলে সে যে বিপদে আছেন তাতে কত খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতো। যদি আপনি যিশু খ্রিস্টতে হন তাহলে আপনার পার্থক্য হবে না আপনি লেখাপড়া হোক, মূর্খ মহিলা গ্রাম থেকে এসেছেন, কোনো কিছু নেই। যদি আপনি এইসব জিনিসকে শিখে যান, আপনি নিজেকে অনেক ধনী বানিয়ে নিতে পারবেন। প্রেজ দ্য লর্ড। আপনি নিজেকে প্রতিটা বিপদ থেকে বেরিয়ে নিয়ে আসবেন। অনেকে বলেন পাস্টারের মানে কি কোনো প্রবলেম জীবনে আসবে না? আমি বলি না যে প্রবলেম আসবে না। যেমন ভাবুন, ইনি বসে আছেন আর এর সামনে একটা পিঁমড়ে আসছে, ইনি কি বলবো আজ আর যদি সিংহ আসে তো ইনি কি বলবেন, আসিস না আসিস না আসিস না। তো মানে নির্ভর কি করছে, সিংহের কাছে হাতি থাকে, হাতি কি করবে, আয় আয় আয়। তো প্রবলেম আসবে, তবে প্রবলেম আপনার কাছে প্রবলেম হবে কিনা সেটা আমি জানি না। সেই প্রবলেম আপনার কাছে প্রবলেম হবে কি নির্ভর করবে আপনি কি জানেন। যদি আপনার জ্ঞান বেশি হয় তাহলে সেই প্রবলেম হয়তো আপনার কাছে প্রবলেম হবে না। আর যখন লোক বলেন ও পাস্টার খ্রিস্টানিতে প্রবলেম আসবে, আমি বলি কি উত্তর দেব? কারণ সেই প্রবলেম যেটা আপনার কাছে প্রবলেম মনে হচ্ছে, হয়তো আপনি তার থেকে অনেক বড়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ আপনি জানেন না কি আপনি কে, তো আপনি কখনো বোঝেননি যে আপনি কে, তো আপনার প্রবলেম আপনাকে ভয়ভীত করছে। ও ঘরের ভাড়া যাচ্ছে না, ও প্রভু প্রভু প্রভু, আর প্রবলেম। প্রেজ দ্য লর্ড। তো যে প্রবলেম যেটা আপনার জ্ঞানের হিসাবে নয় তো নয়, প্রেজ দ্য লর্ড, যদি আপনার জ্ঞান বেশি হয়, কার জ্ঞান বেশি, তো আপনি কি করতে পারেন সেটাকে সামলাতে পারেন। আর ঈশ্বর এটাই করেন। আর এই কারণে আমরা বলি যে আমার মধ্যে আছে সে মহান যে এই বিশ্বেতে আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো সংসারে কোনো রোগ হতে পারে, কোনো চুনতি হতে পারে, কিন্তু আমরা কি তার থেকেও ওপরে, আমরা তার থেকেও ওপরে। তো জ্ঞান খুব প্রয়োজন। তো এমন হতে দেবে না আপনি এখান থেকে শুনে চলে যান, কোনো লাভ নেই।
আর হ্যাঁ, আপনি যখন শুনেন নিজের একটা লাভের জায়গা রেখে দেন। যদি আপনি যেটা শুনেছেন সেটা বুঝে যেতেন, তাহলে আপনি সত্যি যে একটা লাভ দেখতে পাবেন। তো শোনা প্রথম কাজ, কারণ না শুনে আপনি সেটাকে বুঝতেও পারবেন না। কিন্তু শোনা শুধু যথেষ্ট নয়, এখানে যেটা বলা হচ্ছে তো সেটা আপনার স্কুলের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউ গট টু টেক ইট। আপনাকে আপনার সাথে এটা নিয়ে যেতে হবে। নোট বানানো শিখুন। এমন বলবেন না আমি লিখতে শিখতে পারিনি, লিখতে শিখুন। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন বোঝা খুবই প্রয়োজন। পাক্কা? তো এমন বলবেন না যে আমি বুঝতে পারছি না। বুঝুন কি যে সত্য আপনার কাছে আছে আপনি সেটাকে বুঝতে পারেন, কি আপনি সর্বদা বুঝতে পারেন। এবার আপনার আত্মাতে ঈশ্বরের আত্মার দ্বারা প্রকাশ আসবে। যখন বাক্যকে পড়েন আপনি বলি প্রার্থনা করে পড়ুন কি পবিত্র আত্মা এই বাক্য আমি পড়ছি কে বোঝার শক্তি দাও, আমার আত্মাতে প্রকাশ হতে দাও, তাকে যেটা আমি পড়বো সেটা বুঝতে পারি। ইটস ইম্পর্টেন্ট, কারণ আপনাকে বোঝার জন্য ঈশ্বরের আত্মাকে অভিষিক্ত করেছেন। আপনি অভিষিক্ত বোঝার জন্য। বিষয় এই জিনিসকে বুঝতে পারে না, কিন্তু আমি আর আপনি এটাকে বুঝতে পারি। তো ইউ গট টু পে অ্যাটেনশন, কি যেটা আমি পড়ছি সেটা আমি বুঝতে পারছি, না হলে পড়াটা ফালতু। তো যেটা আমরা এখানে বলছি সেটা বাড়িতে গিয়ে বোঝার চেষ্টা করো, তো আপনি প্রতিটা লাইনে অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন, যাতে আপনার পুরো জীবন বদলে যেতে পারে। প্রেজ দ্য লর্ড। আছেন তো? পাশের জনকে বলুন আছেন তো? বুঝতে পারছেন কিভাবে? তো চলুন, তো আজ আমাদের টপিক হলো সত্যনিষ্ঠা। প্রেজ দ্য লর্ড। রাইচিয়াসনেস কি? রাইচিয়াসনেস। আর আমি যেমন প্রথমে বলেছি কি, যদি আপনার কাছে সত্যনিষ্ঠার সঠিক জ্ঞান না থাকে তো আপনি সঠিক খ্রিস্ট জীবন কাটাচ্ছেন না। এতটাই প্রয়োজন। যদি আপনার কাছে সত্যনিষ্ঠার জ্ঞান না থাকে তো আপনি সঠিক খ্রিস্ট জীবন কাটাচ্ছেন না। যদি আপনার কাছে সত্যনিষ্ঠার সঠিক জ্ঞান না থাকে তো আপনি ভাববেন কি আপনার জায়গায় পাস্টার আইজ্যাক প্রার্থনা করে দেন তো স্থিতি বদলাবে, আর আপনি করলে বদলাবে না। আর এটা কোন কারণে? কারণ সেই ব্যক্তির কাছে সত্যনিষ্ঠার জ্ঞান নেই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আপনার কাছে যদি সত্যনিষ্ঠার জ্ঞান না থাকে তো আপনি ভাববেন ও অন্য কাউকে চাই আমার জীবন বদলানোর জন্য। আপনার মনে হবে আপনি লসেতে। তো সত্যনিষ্ঠার জ্ঞান খুবই প্রয়োজন। সো তৈরি তো? তো সবার প্রথম প্রশ্ন, সত্যনিষ্ঠা আসলে কি? হোয়াট ইজ রাইচিয়াসনেস? যখন আপনি খ্রিস্টানিটিকে বুঝে যান, যে বস্তু বিশ্ব খুঁজছে সেটা ঈশ্বর আমাদের ফ্রিতেই দিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। মানুষের সব থেকে বড় এম কি লাইফে? আমি জানি না, আমি কখনো বসে ভাবছেন না কি ভাবেননি, মানুষের সব থেকে বড় উদ্দেশ্য হলো কি তিনি কি হয়ে যান? প্রভু। মানুষ ঈশ্বর হতে চান। শুনতে পেয়েছেন? মানুষ কি চান? এই জন্যই মরতে চান না, ভাবে সর্বদা জীবিত থাকে। কারণ এসি কেন তৈরি করেছেন? কারণ যখন মন চাইবে গরম হওয়া, যখন মন চাইবে ঠান্ডা হওয়া। তো কি নিয়ে চান? ভগবান। সবাইকে নিজের মর্জিতে জীবন কাটাতে চান। বাচ্চা চায় মা বাপ তার শুনুক, আর বাবা মা চান যে বাচ্চা তার শুনুক। সবাই একে অপরের ভগবান হওয়ার জন্য চেষ্টা করতে থাকেন। শয়তানও কি চায়? ভগবান হতে। এই তো কারণ যে কোথায় চলে গেছে স্বর্গে, সে কি বলে আমি এক ভগবান, আর সে কি করছে? সেই চিন্তা ভাবনা বিদ্রোহী সন্তানদের মনেতে দিয়ে দিয়েছে। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা বুঝতে পারছেন? তো মানুষের চিন্তা ভাবনা কি? ভগবান হওয়া। তো মনুষ্য কি খুঁজছে? নাগমণি খুঁজছে, অমৃত খুঁজছে, নতুন নতুন নিয়ম খুঁজছে, তান্ত্রিক, অন্যের রক্তকে খাচ্ছে, ভাবেন এতে সিদ্ধি হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাদের লক্ষ্য কি? ভগবান হওয়া। বাট যেদিন আপনি যিশু খ্রিস্টতে এসে যান, প্রভু আপনাকে কি দিয়ে দেন? অনন্ত জীবন ফ্রিতে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আই লাভ যখন এইসব জিনিস নিয়ে ভাবি, ওয়াও
এরা ফালতুতে নিজের এত সময় নষ্ট করে আমার কাছে এসে 2 লাইন প্রার্থনাতে ভেবে দেখুন, যেটা বিশ্ব খুঁজছে সেটা বিশ্ব হতে চায়। ঈশ্বর আমাদের কি দিয়েছেন? উদ্ধারের দ্বার। হালেলুয়া। সেকেন্ডে কি হতে পারেন? অনন্ত জীবন। সেকেন্ডে আপনি পেতে পারেন প্রার্থনা, যিশু আমার প্রভু, যিশু আমার স্বামী আপনার কাছে এসে যায় সেকেন্ডে অনন্ত জীবন। যার জন্য মানুষ এত চেষ্টা করছে কি বিদ্যুৎ না হয়ে যায়। ও ক্রিম বানাচ্ছে, তৈরি করছে, এজলেস ক্রিম লাগাও, তাকে ক্রিম লাগাও, তাকে বিদ্যুৎ না হয়ে যায়। আমি বলি ওয়াও, খ্রিস্টানিতে এসে যান, তাহলে আমরা এজলেসনেস, আমরা বুদ্ধ হই না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ভেবে দেখুন, তারা এত পয়সা লাগাচ্ছে, এত এত সব খোঁজ করছে, আর প্রভু আমাদের সেই সব জিনিস কিসে দিয়ে দিচ্ছেন? ফ্রি। ভেবে দেখুন, যদি আপনি এমন ভেবে থাকেন, আর আপনি এমন ভেবে থাকেন, তো আপনি জেনে যান এই খ্রিস্টানটির মধ্যে আছে এটা কি। এই খ্রিস্টানটির যদি আপনি সত্যি জীবন কাটাতে শুরু করে দেন, সত্যি যদি জীবন কাটাতে শুরু করে দেন, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হ্যালো, আছেন কি? আপনি বলবেন না 40-এ আমার হাঁটুতে লাগছে, যন্ত্রণা হচ্ছে, আমি এমন ভাববেন না। বলবেন এবার তো বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়ে গেছেন? আপনার কাছে কি আছে? অনন্ত জীবন। প্রেজ দ্য লর্ড। কেন আছে? কেন মানুষ এমন ভাবছেন? কেন খ্রিস্টানিটিতে এমনই ভাবছেন? কারণ তারা জানেন না সত্যনিষ্ঠা আসলে কি। তার কাছে সত্যনিষ্ঠার জ্ঞান নেই। প্রেজ দ্য লর্ড। সত্যনিষ্ঠার জ্ঞান, পাঁচজনকে বলুন সত্যনিষ্ঠার জ্ঞান বুঝবেন না, তো বিশ্বকে দেখতে দিন আমাদের কাছে কি আছে। প্রেজ দ্য লর্ড। বিশ্ব সমাধান চাই। কি চাই? সমাধান। আর সমাধান আমাদের কাছে আছে, কিন্তু সেটা আমাদের জীবন দ্বারা দেখতে পাওয়া যায়, আমাদের আত্মীয় স্বজনদের দেখতে পাই, আমাদের প্রতিবেশীকে দেখা যায়। ওয়াও, এই বাক্য আমাদের জীবনে কাজ করছে। তো প্রতিটা মানুষকে সেই সব জিনিস চাই যেটা কাজ করছে। প্রতিটা মানুষ খুঁজছে সমাধান। প্রেজ দ্য লর্ড। তো আমরা তাদের কি দেব? সমাধান। আমাদের সেই জীবন কাটিয়ে দেখাতে হবে যেটা ঈশ্বর আমাদের ফ্রিতে দিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। কিসে দিয়ে দিয়েছেন? ফ্রিতে। বিউটিফুল। প্রেজ দ্য লর্ড। হেসে নিন, হা 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 হা। বলুন সত্যনিষ্ঠার জ্ঞান। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। প্রেজ দ্য লর্ড। ওকে, তৈরি তো? চলুন। সত্যনিষ্ঠা ঈশ্বরের সেই স্বভাব যেটা তার চরিত্র ও কাজ করাকে বোঝায়। ডেফিনেশন সত্যনিষ্ঠা কি? সত্যনিষ্ঠা ঈশ্বরের সেই স্বভাব যেটা তার চরিত্র ও কাজ করার নিয়মকে বোঝায়। বিশ্বে সত্যনিষ্ঠার কোনো বিষয় নয়, এর বেশি কথা হয় না, এটা বড় বিষয় নয়, কারণ তাদের হিসাবে যেটা সঠিক ও ভুলের নিয়ম হলো সেটা ঈশ্বরের হিসাবে নয়, ওটা নিজের হিসাবে, যাতে সেই ব্যক্তি একমত হয়ে যান। যেমন ভাবুন, কিছু দেশ আছে যেখানে আপনি একটা পুরুষ আর একটা পুরুষকে বিবাহ করেন, তো ঠিক আছে। যদি আপনি একটা মহিলা আর একটা মহিলাকে বিয়ে করেন, তো ঠিক আছে। কিন্তু কিছু দেশে যদি একটা পুরুষ আর পুরুষকে বিবাহ করেন, সেখানে কি মৃত্যুদণ্ড। তো মানুষের জন্য যেটা আমি বলছি সেটা এতটা প্রয়োজন নয়। তাদের হিসাবে কি যেটা মেজরিটি বলে সেটাই ঠিক। তার মানে এই নয় কি যেটা মেজরিটি বলে সেটা সবসময় ভুল। কখনো কখনো মেজরিটি সঠিকও হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম মেজরিটি কি হয়? ভুল। তো তাদের জন্য আমি যে ডেফিনিশন দিয়েছি, পাস্টার যেটা আমাদের বলেছেন, ওটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নয়। তাদের কাছে ঠিক আর ভুল প্রভুর দৃষ্টিকোণ থেকে নয়, তাদের কাছে ঈশ্বর নেই, তাদের কোনো মাপদণ্ড নেই। তাদের হিসাবে আমরা যারা বসে সঠিক ভাবি ওই সঠিক, যদি ভাবি ভুল তাহলে সেটা ভুল। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা বুঝতে পারছেন? কিন্তু সত্যনিষ্ঠা কি? ঈশ্বরের স্বভাব যেটা ঈশ্বরের চরিত্রকে দেখায়, যেটা ঈশ্বরের কাজ করার নিয়মকে বোঝায়। একে আমরা কি বলি?
ইট ইজ কল্ড দ্য রাইটনেস অফ গড। একে আমরা বলি ঈশ্বরের সঠিককরণ, ঈশ্বরের সঠিকীকরণ। একে আমরা বলি ঈশ্বরের সর্বদা সঠিক করার আর সঠিক হবার যোগ্যতা। মানে যেটা ঈশ্বর ভাববেন যেটা সঠিক, যেটা বলেন সেটাই ঠিক, যেটা প্রভু করেন সেটাই ঠিক। প্রভু কখনো ভুল হতে পারে না। তাকে আমরা কি বলি? সত্যনিষ্ঠা। প্রভু কখনো মিথ্যা বলেন না। কেন বলতে পারে না? কারণ যেটা তিনি বলেন এর আগে ভাবুন একটা পাখা, আর প্রভু বলেন এসি, আর আপনি বলেন না প্রভু না এটা এসি নয়, আর যতক্ষণ প্রভুর কাছ থেকে ঘুরে প্রভুতে পাখার দিকে চালাবে সেটা এসি তৈরি হয়ে গেছে। একে আমরা কি বলি? সত্যনিষ্ঠা। ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের কাজ করার নিয়ম, ঈশ্বরের চিন্তা ভাবনার নিয়ম, প্রভু যেটা বলেন সেগুলো সব কি? সব ঠিক। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। শুনছেন? তাকে আমরা কি বলছি? সত্যনিষ্ঠা। ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের স্বভাব সর্বদা সঠিক করার যোগ্যতা, সর্বদা সঠিক করার যোগ্যতা, সর্বদা সঠিক বলার যোগ্যতা। ভেবে দেখুন। আর মানুষ এটাই চায়, মানুষ এটাই চায় কি সে সর্বদা সঠিক নির্ণয় নিতে পারে। ইনফ্যাক্ট শয়তানও চায় কি সে সর্বদা সঠিক নির্ণয়কে নেই। কতজন আমার কথা বুঝতে পারছেন? যখন তারা যীশু খ্রিস্টকে মারেন ভেবেছিলেন খুব ভালো কাজ করছে, এবার মেরে গেছে পুরো পৃথিবী, জানতে পারেন যে ওইখানেই সব গড়বড়। চোরও চায় কি যে সমস্ত সিন্ধুক খুলে ফেলে। মানুষ এটা চায় কি সর্বদা সঠিক জিনিসকে ভাবে তার হিসাবে, যেখানে প্রভুর কোনো লেনদেন নেই। চোরও ভাবে যে ঘরে সেখানে যায় সেখানে সবাই ঘুমা, আর চায় যতক্ষণ সে চুরি করে ততক্ষণ কেউ না জেগে যায়। চোরের ইচ্ছা। আর যে ঘুষ নেয় সেও চায় যে কোথাও ক্যামেরা না লাগানো থাকে। বাট এগুলো হলো ওদের হিসাবে। কিন্তু এখানে ঈশ্বর আছেন যিনি সর্বদা সঠিক ভাবেন, যিনি সর্বদা সঠিক বলেন, যিনি সর্বদা সঠিক করেন। এটা কি? ঈশ্বরের স্বভাব। আর একটা খুবই উঁচু স্ট্যান্ডার্ড। কোন মানুষ আর কোন প্রাণী এই স্ট্যান্ডার্ডে যেতে পারে না। আমি আর আপনি কোনোভাবে কোন নিয়মে আমরা নিয়ে যেতে পারি না এমন জীবন হতে কি সর্বদাই সঠিক জিনিস ভাবি, আর সবই সঠিক করি, আর সঠিক বলি। মানুষ এই স্তরকে পেতে পারে না। কোন দ্বিতীয় মানুষ আমাদের ওই স্তরে নিয়ে যেতে পারে না। না আমরা নিয়ে যেতে পারি না। অন্য কেউ ব্যক্তি, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোন সেলিব্রিটি আমাদের ওই স্তরে নিয়ে যেতে পারে না। এটা কার স্তর? ঈশ্বরের। আর ঈশ্বর কি করছেন? আপনার দয়াতে, ও হালেলুয়া, আপনার দয়াতে যিশু খ্রিস্টতে পাঠিয়েছেন, যিনি আমাদের এই স্তরে নিয়ে এসেছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। হ্যালো, আছেন কি আমার সাথে? আছেন? সত্যনিষ্ঠা ঈশ্বরের স্বভাব। কার স্বভাব? আর কোন ব্যক্তি নিজে থেকে এখানে পৌঁছাতে পারেন না। টু হাই, ইজ টু হাই, খুব উঁচু স্থান। চলুন পড়ি রোমিও 5:17 বাক্য। বাংলাতে একটু ভুল ট্রান্সলেশন করেছেন, তো তাতে এমন মন দেবেন না। কারণ এই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই একের ব্যক্তির দ্বারা যীশু খ্রিস্টের দ্বারা যার অনুগ্রহের ও সত্যনিষ্ঠা দানের উপচয়, ধর্মিকতার উপচয় বা তাহার কত অধিক নিশ্চয় রাজত্ব করিবে। ইংলিশে লেখা আছে, আর যেটাকে আমরা বাংলাতে যখন একটা ব্যক্তি যে একের দ্বারা মৃত্যু রাজত্ব করল, যাহাতে অনুগ্রহের ও সত্যনিষ্ঠার দানের উপচয় পায়। এর মানে এটা হওয়া চাই। তিনি বলেননি অনুগ্রহের ভৌতিকতা ও সত্যনিষ্ঠার ভৌতিকতা। শুনছেন? তিনি বলেছেন অনুগ্রহ ও সত্যনিষ্ঠার উপচয় পায়।
মানে বলতে চাইছে সত্যনিষ্ঠার একটা মাত্রা আছে না, অনুগ্রহের মাত্রা আছে, সত্যনিষ্ঠার মাত্রা। ইংলিশে কি লেখা আছে? অ্যাবান্ডেন্স অফ গ্রেস, অনুগ্রহের ভৌতিকতা। তারপর কি লেখা আছে? গিফট অফ রাইচিয়াসনেস, সত্যনিষ্ঠার উপহার, সত্যনিষ্ঠার উপহার। কেন? কারণ কোন মানুষ সত্যনিষ্ঠাতে যেতে পারে না, আপনি সত্যনিষ্ঠাতে বেড়ে যেতে পারেন না। যে কোনো খ্রিস্টে অন্য খ্রিস্টের থেকে বেশি সত্যনিষ্ঠ হতে পারে না। প্রেজ দ্য লর্ড। ও বয়, ও বয়। যেমন দুটো কুকুর, আর একটা কুকুর বলতে পারে না আমি তোর থেকে বড় কুকুর, দুজনেই কুকুর, ঠিক আছে? না তুই কুকুর, না তুই অর্ধেক বিড়াল আর আমি পুরো কুকুর, তুই অর্ধেক কুকুর, না এটা হতে পারে না। দুইজনই কি পুরোপুরি কুকুর, পুরো কি, যখন থেকে জন্মেছে পুরো কুকুর, যখন মরবে তখনও কি পুরো কুকুর। প্রেজ দ্য লর্ড। সত্যনিষ্ঠা কি? স্বভাব। কি স্বভাব? কি স্বভাব? আর এই স্বভাব আপনার মধ্যে কখন আসে? যখন আপনি নতুন জন্ম লাভ করেন, যখন আপনি মুখে বলেন যিশু আমার প্রভু, যিশু আমার স্বামী, এই স্বভাব আপনার মধ্যে এসে যায়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ভেবে দেখুন, এই স্বভাব আপনার মধ্যে এসে যায়। এখান থেকে কি শিখছেন? সত্যনিষ্ঠা কি? সত্যনিষ্ঠা একটা উপহার। বলুন, সত্যনিষ্ঠা একটা উপহার। এটা কাজের দ্বারা পাওয়া যাবে না। তো কেউ যদি বলে না আমি অনেক পড়াশোনা করব আর সর্বদা সঠিক চিন্তা ভাবনা রাখবো, সর্বদা সঠিক বলবো, সর্বদা সঠিক করবো, এটা সম্ভব নয়। এটা খুবই উঁচু স্তর। কোনো মানুষ নিজে থেকে ওখানে পৌঁছাতে পারে না। কোনো দ্বিতীয় মানুষ আমাদের ওইখানে পৌঁছাতে নিয়ে যেতে পারে না। ওইসব কার দ্বারা হতে পারে? যখন প্রভু আপনাদের মধ্যে উপহারের মতন দিয়ে দেন। প্রেজ দ্য লর্ড। সো আপনারা দেখতে পারেন সত্যনিষ্ঠা একটা উপহার, সত্যনিষ্ঠা একটা উপহার। তো কেউ আপনাকে এটা দিতে পারে না। শুনছেন? আপনি বুঝতে পেরেছেন? কেবল এটা কার কাছে আছে? ঈশ্বরের কাছে। আর ঈশ্বরের আমাদের কার দ্বারা দিয়েছেন? যীশু খ্রিস্টের দ্বারা। সুসমাচার কি? সুসমাচার হলো সেই সংবাদ যেটা প্রভু বিশ্বকে যীশু খ্রিস্টের দ্বারা দিয়েছেন, যেটা প্রভু ভাবেন, যেটা তার বিচার, যেটা তার উদ্দেশ্য, যেটা তার স্বপ্ন, যেগুলো কি সুসমাচার, যেটা প্রভু কার দ্বারা দিয়েছেন? যীশু খ্রিস্টের দ্বারা আমাদের দিয়েছেন। সেটা হলো কি? সুসমাচার। প্রেজ দ্য লর্ড। আছেন কি? হ্যালো, বুঝতে পারছেন? সত্যনিষ্ঠা কি? ঈশ্বরের স্বভাব। কি? সত্যনিষ্ঠা ঈশ্বরের সর্বদা সঠিক হওয়ার যোগ্যতা। সর্বদা বলুন, সর্বদা। খুশি হয়ে বলুন, সর্বদা। যদি আপনাকে মনে হয় এটা কি, এটা একটা উপহার। কোনো মানুষ এটা আমাদেরকে দিতে, কোনো ধর্ম আমাদের দিতে পারে না, কোনো ডিগ্রি আমাদের দিতে পারে না। আমরা বুদ্ধিমান এই জন্য নয় কি আমরা পড়ালেখা জানি, কারণ আমরা বচনকে জানি। এতে আমার পড়ালেখার সাথে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, পড়ালেখাতে আমাদের এইসব জিনিসকে বুঝতে আরো সাহায্য করেছে, বুঝতে সাহায্য করেছে। পড়ালেখায় মানে এটা কিছুই না। হ্যাঁ, বোঝাতে কি করেছে? এটা প্রয়োজন, সাহায্য করেছে। যে পড়ালেখায় না জানলে এইসব জিনিস ভালোভাবে বুঝতে পারতাম না, তার মানে এটা না। আপনি যদি মনে করেন পড়ালেখাই সবকিছু, পড়ালেখা খুবই প্রয়োজন। আর পড়েন যা না, পড়াশোনা না করলে কি করবে? আপনি এটা জিনিসটা বুঝতে পারবেন না। এর মানে নয় কি পড়ালেখা একটা গ্যারেন্টি দিয়ে দেবে যে এইসব জিনিসকে কাটানোর জন্য। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। অনেকে এটা জানেন না। পুরো জীবন কি করেন? পড়ালেখা। মা বাবা কি করে? পড়ে, হ্যাঁ বাবা তুই পড়, চার্চে যেতে হবে না, পড়, বাইবেল পড়তে হবে না। এই বাচ্চারা পড়াশোনা করে সর্বদা সঠিক চিন্তা ভাবনা করতে পারবে না, সর্বদা সঠিক বলতে পারবে না, সর্বদা সঠিক করতে পারবে না। এই কারণে শেষে বমকে বানায়। মূর্খ লোক না লেখাপড়া জানা। তো পড়ালেখা পড়েও কি করছে? সমাজের ক্ষতি। আমি বলছি না পড়াশোনা প্রয়োজন নেই, পড়াশোনা খুবই প্রয়োজন, বাট পড়াশোনার সাথে সাথে প্রয়োজন এইসব জিনিস, তাকে আপনি আপনারা আপনার পড়াশোনাকে সঠিক দিশাতে নিয়ে যেতে পারেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। তো সত্যনিষ্ঠা কি? উপহার। বলুন, সত্যনিষ্ঠা একটা উপহার। সত্যনিষ্ঠা একটা উপহার, যেটা কে দিয়েছেন? প্রভু দিয়েছেন। তো সত্যনিষ্ঠাকে আমরা কি করি? গ্রহণ।
সত্যনিষ্ঠাকে গ্রহণ করতে হয়। কি সেই সব লোক যে বহুতায়িতের অনুগ্রহ সত্যনিষ্ঠা রূপে উপহার অনেক গ্রহণ করেন, হিন্দিতে আছে আশীর্বাদ। আর আমি এখানে আশীর্বাদ শব্দ জেনে শুনে ব্যবহার করছি না, আমি কি বলছি উপহার, কারণ উপহারের জন্য আপনি কিছু করেন না। হ্যালো, যদি আপনার বিয়ে হয় আপনাকে কি কেউ কি দেবে সেটা আপনি কি জানবেন? তার নিচে আছে যে দেবেন কি দেবেন না। উপহার কি? উপহারে আপনার কোনো হাত নেই। উপহার কার মসজিদে যে দেবেন তার জন্য, তার উপরে প্রেস দ্য লর্ড। তার জন্য আপনাকে কিছু করার প্রয়োজন নেই। আছে কি? আছে কি? উপহারের জন্য কিছু করতে হয় কি? উপহার কি? উপহার রোমিও 4 অধ্যায়ের 1 বাক্য, তবে কি বলিব, মাংসের সম্বন্ধে আমাদের আদি পিতা যে আব্রাহাম তিনি কি প্রাপ্ত হইয়াছেন? খুবই গুরুত্বপূর্ণ। চলুন পরেরটা। কারণ আব্রাহাম যদি কার্য হেতু ধার্মিক গণিত হইয়া থাকেন তবে শ্লাঘার বিষয় তাহার আছে, কিন্তু ঈশ্বরের কাছে নাই, যেটা আমি এখনই বললাম। কি আপনি সত্যনিষ্ঠাকে কাজের দ্বারা পেতে পারেন না? আব্রাহাম ওই সত্যনিষ্ঠা কাজের দ্বারা পাননি। ওখানে জাস্টিফাইড বাস্তবে কি? সেই শব্দ যেটা রাইচিয়াসনেস এর জন্য ব্যবহার করা হয়েছে। এই কারণেই বাংলাতে ধর্মী লিখে দিয়েছেন, কিন্তু আমরা কি বলি? সত্যনিষ্ঠা। জানেন না আপনাদের ভাষা? ওকে, নেক্সট। কেননা শাস্ত্রে কি বলে? আব্রাহাম ঈশ্বরের বিশ্বাস করিলেন এবং তাহার পক্ষে সত্যনিষ্ঠা বলিয়া গণিত হইল। প্রেজ দ্য লর্ড। কি করা হয়েছে? সত্যনিষ্ঠা গণিত হইল, মানে ঈশ্বর তার উপর কি দিলেন? সত্যনিষ্ঠা। কেন দিলেন? তিনি কি করেছিলেন? বিশ্বাস। কি করেছিলেন? বিশ্বাস। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শাস্ত্র কি বলে? কি আব্রাহাম ঈশ্বরের বিশ্বাস করিলেন এবং তাহার পক্ষে সত্যনিষ্ঠা গণিত হইল। ঈশ্বর তাকে সত্যনিষ্ঠা কি দিলেন? একটা ক্রেডিটের মতন। তিনি বিশ্বাস করেছিলেন আর ঈশ্বর তাকে কি দিয়ে দেন? সত্যনিষ্ঠা। এই সত্যনিষ্ঠা তার কাজের দ্বারা পাননি, যেমন আমরা দেখছি 4 বাক্যে, যে কার্য করে তাহার বৈতন দিয়া পক্ষে অনুগ্রহের বিষয় বলিয়া নয়, প্রাপ্য বলিয়া গণিত। হিন্দিতে দেন লেখা আছে, ইংলিশে গ্রেস। যদি নিজে পরিশ্রম করতেন তাহলে আমাদের কি পেয়ে যেতাম? সত্যনিষ্ঠা। তো তাকে আমরা কি বলতাম? উপহার বলতাম না, ওটা কি বলতাম? প্রাপ্য বলতাম। যেটা আমরা এখন পড়লাম, সত্যনিষ্ঠা কি? একটা উপহার। এটা কি বলার চেষ্টা করছে? যেটা আমরা যদি কাজের দ্বারা পেতাম এটা আমার প্রাপ্য, এটা আমার পরিশ্রমের ফল, এটা উপহার নয়। প্রেজ দ্য লর্ড। নেক্সট। কিন্তু যে ব্যক্তি কার্য করে না, তাহারই ওপরে বিশ্বাস করে যিনি ভক্তিহীনকে সত্যনিষ্ঠা গণনা করেন, তাহারই বিশ্বাস সত্যনিষ্ঠা বলিয়া গণিত হয়। প্রেজ দ্য লর্ড। তো এই সত্যনিষ্ঠা আমি কি বলেছি? কাজের দ্বারা পেতে পারি না, কেউ আমাদের এখানে নিয়ে আসতে পারে না। এটা কোথা থেকে আসবে? এটা উপহার হিসাবে। কারণ অনেক লোক যে নিজেকে সত্যনিষ্ঠা বলেন, ও আমি ভালো, এই জন্য প্রভু আমাকে আশীর্বাদ দিয়েছে। না 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 না, প্রভু আমাদের আশীর্বাদ এই জন্য দেননি কি আমরা ভালো বলে। এটা তার সত্যনিষ্ঠা, তিনি যেটা আমাদের দিয়েছেন উপহার হিসাবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনি এত বুদ্ধিমান ছিলেন না কি আপনি সর্বদা সঠিক চিন্তা ভাবনা করেন? না, প্রভুর যোগ্যতা যেটা আমারও আপনার মধ্যে কাজ করছে। প্রেজ দ্য লর্ড। এটা প্রভুর উপহার। বলুন, সত্যনিষ্ঠা প্রভুর উপহার। সত্যনিষ্ঠা প্রভুর উপহার। নেক্সট। এই প্রকারে দাউদ ও সেই ব্যক্তিকে ধন্য বলিয়া উল্লেখ করেন যাহার পক্ষে যজ্ঞ ব্যতীত সত্যনিষ্ঠা গণনা করেন। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, তো এই সত্যনিষ্ঠা নিজের কার্য দ্বারা পাওয়া যায় না। আমরা জানেন ধর্ম নিজেই সত্যনিষ্ঠাতে বিশ্বাস করেন। তারা যখন প্রার্থনা করেন, প্রভু আমি গরিবকে দান করেছি, প্রভু আমি কখনো কারো খারাপ করি না, প্রভু এই জন্য আমার সাথে ভালো হওয়া প্রয়োজন, এটা সত্যনিষ্ঠা নয়। এগুলো ধর্মের ভাষা, যেটা আপনি আপনার কাজকে স্মরণ করাচ্ছেন আর প্রভুর সামনে দাঁড়িয়ে বলছেন প্রভু আপনাকে আশীষ দিক। কি আপনি এই কাজ করেছেন? আমরা জানি না আপনি গরিবকে দান সিটের নাম লেখার জন্য করেছেন কিনা, কি জানি। কি আপনি যদি ওই কাজকে মনে করেন, ঈশ্বর সিদ্ধান্ত নেবেন কি ওই কাজ কোন লেভেলে আছে। প্রেজ দ্য লর্ড। তো কি বলছেন? কোন মানুষ তার নিজের কাজের দ্বারা ঈশ্বরের সামনে দোহাই দিতে পারেন না। দোহাই দিতে পারেন না। আমি জানি না আপনি কেন করেছেন। প্রেজ দ্য লর্ড। সত্যনিষ্ঠা কি? একটা উপহার, যেটা দাউদ বলেছিলেন ধন্য আব্রাহাম এই সত্যনিষ্ঠার পান। তো সত্যনিষ্ঠা আমরা কর্মের দ্বারা পেতে পারি না। প্রেজ দ্য লর্ড। চলুন যাই আমরা
রোমিও 5 বাক্যতে, ওদের বিশ্বাস হেতু সত্যনিষ্ঠা গণিত হতে। আচ্ছা, আরেকটা জিনিস, অনেক বড় জিনিস, খুবই সরল, যেটা আমি বলবো, আপনি বলবেন পাস্টার জানার প্রয়োজন ছিল, কেন জানি না মনে আসেনি। খুবই সরল, কি ঈশ্বর সত্যনিষ্ঠা কাকে দিয়েছেন? প্রশ্ন, পাপীদের না খ্রিস্টানদের? হ্যাঁ, খ্রিস্টদের। ওকে, না, ঈশ্বর সত্যনিষ্ঠা কাদের দেন? পুরো বিশ্বকে। প্রেজ দ্য লর্ড। হ্যালো, খুবই প্রয়োজন এই ছোট ছোট জিনিস, যেটা অনেক বড় পার্থক্য দেখায়। তো আমরা এই জন্য বলেছি সত্যনিষ্ঠা কি একটা উপহার, আর প্রভু এই উপহার কাকে দিয়েছেন? পুরো বিশ্বকে। চলুন পড়ি। অতএব বিশ্বাস হেতু সত্যনিষ্ঠা গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করেছি। ওকে, তাহারই দ্বারা আমরা বিশ্বাস অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়িয়ে আছি। চলুন এখানে এটাকে আমরা ছেড়ে আমরা যাই রোমিও 5:17 তাতে আমরা আবার ফিরে আসবো। যেখানে একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন আর এক ব্যক্তির দ্বারা যীশু খ্রিস্টের দ্বারা অনুগ্রহ সত্যনিষ্ঠা দানের অপচয় ও তাহার অধিক নিশ্চয় রাজত্ব করিব। ওকে, অতএব যেমন এক অপরাধের দ্বারা সকল মানুষের কাছে দণ্ডাঙ্গ পর্যন্ত ফল উপস্থিত হইল, কি না এক অপরাধ। কার অপরাধ? না আদমের অপরাধ। হ্যালো, কার অপরাধ? দা আদমের। যেমন এক অপরাধীর দ্বারা সকল মানুষের কাছে দণ্ডাঙ্গ পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মানুষের কাছে, বলুন সকল মানুষের কাছে, ও ধার্মিকতা গণনা পর্যন্ত উপস্থিত হইল। তো সত্যনিষ্ঠা ঈশ্বর কাকে দিয়েছেন? সমস্ত মানুষের কাছে। লেখা আছে না এখানে? হ্যালো, ইংরেজিতে কি লেখা আছে? Even so, by the righteousness of one, the free gift came upon all men. একটা মানুষের জন্য সেই মুক্ত উপহার সমস্ত মানুষের কাছে এসেছে। কার দ্বারা? সবার উপরে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো সত্যনিষ্ঠা কাদের দিয়েছেন? প্রভু পাপীদের, নাকি আমাদের আপনাকে? এটা খুবই প্রয়োজন বোঝার জন্য। যদি এটা না বোঝেন তাহলে অনেক কিছু ভুল জিনিস সেটা আপনার মনে ঘুরবে আর শয়তান কাজ করে চলে যাবে। তো খুবই প্রয়োজন এখানে বোঝা কি সত্যনিষ্ঠা প্রভু কাকে দিয়েছেন? পুরো বিশ্বকে, নাকি খ্রিস্টানিটিকে? হ্যালো, পরেরটা পড়বো। কারণ যেমন সেই এক মনুষ্যের অজ্ঞানতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই এক ব্যক্তি দ্বারা আজ্ঞাবহতা দ্বারা অনেকেই সত্যনিষ্ঠা বলিয়া ধরা হইবে। মেনি মানে সত্যনিষ্ঠা প্রভু পুরো বিশ্বকে দিয়েছেন। পাপীদের, যারা পাপী তাদের সত্যনিষ্ঠা প্রভু উপহার হিসাবে দেন। 20 নম্বর, আর ব্যবস্থা তো আপনার পার্শ্বে উপস্থিত হইল যেন অপরাধের বাহুল্য, কিন্তু সেখানে পাপের বাহুল্য হইল। ও গ্লোরি। যেমন পাপ মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহে ধার্মিকতার দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা রাজত্ব করে। প্রেজ দ্য লর্ড। তো এখানে কি সত্যনিষ্ঠা কাকে দিয়েছে? পুরো বিশ্বকে। আমাদেরকে দেননি, যারা খ্রিস্ট। তো আমরা তাহলে কি পেলাম? আমরা কি পেয়েছি? হ্যালো, হ্যালো, যখন আপনি জন্মগ্রহণ করেন মানুষের মতন, তো মানুষের জীবন দেয়া হয়েছে নাকি মানুষের জীবনের সাথে জন্মেছেন? আপনার সঠিক, কারণ দেওয়ার জন্য হওয়া চাই, আর আপনার তো ছিলেনই না, আপনি তো জন্মেছেন। আরে আপনার জীবন দেয়া হয়, আপনাকে তাকে বেঁচে থাকতে হবে। কতজন আমার কথা বুঝতে পারছেন? যদি আমি কাউকে উপহার দেব তো সেখানে তাকে হওয়া চাই। তো যদি বলে আমাকে জীবন দেয়া হয়েছে, তো ছিলেনই কখন? আপনি তাকে জীবন কিভাবে দেবেন? সেই ব্যক্তি ছিলেনই না। তো তাকে জীবন দেয়া হয়েছে নাকি জীবনের সাথে জন্মগ্রহণ করেছেন? জীবনের সাথে। ওকে, বল, দিস ইজ সো বিউটিফুল, সো বিউটিফুল। প্রার্থনা করি যাতে আপনারা বুঝে যান, সো বিউটিফুল। তেমনি সত্যনিষ্ঠা উপহার হিসাবে কাকে দেয়া হয়েছে? পাপী কি? কাকে? কারণ পাপী ওখানে ছিলেন। বাট আমি আর আপনি যারা খ্রিস্ট যিশুতে, আমরা কি নতুন সৃষ্টি, নতুন প্রাণী, যারা প্রথমে কখনো ছিলই না। তো আপনি বলেন যে যীশু খ্রিস্ট আমার প্রভু আর স্বামী, আমি আর কাতে জন্মগ্রহণ করি? সত্যনিষ্ঠার সাথে জন্মগ্রহণ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা কিসে জন্মাই? সত্যনিষ্ঠার সাথে। তো সত্যনিষ্ঠা একটা উপহার পুরো বিশ্বের কাছে।
কিন্তু আমার আর আপনার কাছে এটা উপহার নয়। আমি আর আপনি কি যখন আমরা নতুন জন্মগ্রহণ করিনি তখন আমরা তাদের জন্মেনি। এই কারণে বাইবেল বলে উই হ্যাভ বিকাম দ্য রাইচিয়াসনেস অফ গড ক্রাইস্ট জিসাস। আমরা খ্রিস্ট যিশুতে কি হয়ে গেছি? ঈশ্বরের সত্যনিষ্ঠা হয়ে গেছি। গ্লোরি। আমরা অলরেডি কি আমাদের মধ্যে আগে থেকে যোগ্যতা আছে ঈশ্বরের মতন চিন্তা করার, ঈশ্বরের মতো বলার আর ঈশ্বরের মতন কাজকে করার। যখন আমরা নতুন জন্মাই তখন আমরা এই যোগ্যতার সাথে জন্মাচ্ছি। গ্লোরি। আমাকে আর আপনাকে এই সত্যনিষ্ঠা গ্রহণ করার প্রয়োজন নেই। আমাকে আর আপনাকে সেই সত্যনিষ্ঠা চাওয়ার প্রয়োজন নেই। যেমনই আমি আপনাকে বলি যিশু আমার প্রভু, আমার স্বামী, আমরা কি হয়ে যাই? সত্যনিষ্ঠার সাথে জন্মগ্রহণ করি। গ্লোরি। হালেলুয়া, 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 হালেলুয়া। মানে এবার আপনি সঠিক ভাবতে পারেন। প্রেজ দ্য লর্ড। আপনি সর্বদা সঠিক বলতে পারেন। হালেলুয়া। আপনি সর্বদা সঠিক করতে পারেন। গ্লোরি। ভেবে দেখুন, যদি আপনি এটা বুঝে যান, প্রেজ দ্য লর্ড, তো এমন বলবেন না আমি ভুল করার মধ্যে আমি সঠিক ভাবতে পারি না। কে বলেছে? আপনি একটা সত্যনিষ্ঠা, ঈশ্বরের সত্যনিষ্ঠা আপনার মধ্যে সেই স্বভাব আছে। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন, আমি আপনাদের বলি আমি চাইলেও ভুল করতে পারি না। আপনার ভাববেন আমি আমার গুণ গাইছি। না, আমি সত্যনিষ্ঠার ঘোষণা করছি। আমি চাইলেও ভুল করতে পারি না। আমি যদি ভুল করতে যাই, আমার মধ্যে থাকা সত্যনিষ্ঠা আমাকে ভুল করতে দেবে না। ওটা কি হয়ে যাবে? ঠিক, ওটা ঠিক হয়ে যাবে। তো যদি আমি আপনাকে অ্যাডভাইস দিয়েছি যে আমি মনে হয় যে বোকামি অ্যাডভাইস করে দিন, কিছুদিন বাদ জানতে পারবেন ওটাই সঠিক অ্যাডভাইস ছিল। কারণ আমার মধ্যে থাকা সত্যনিষ্ঠা আমাকে কখনো ভুল করতে দেবে না। আমার কাছে কি আছে? সত্যনিষ্ঠার জ্ঞান। আমি এটার অভ্যাস করি। প্রেজ দ্য লর্ড। তো এটাই যেটা আপনার কাছে অলরেডি আছে। বলুন আমি সত্যনিষ্ঠা। বলুন আমি ঈশ্বরের মতন ভাবতে পারি, আমি ঈশ্বরের মতন বলতে পারি, আমি ঈশ্বরের মতন কাজ করতে পারি, আর এই জন্য আমি ঈশ্বরের পরিণামকে তৈরি করতে পারি। গ্লোরি। হালেলুয়া। ওঠান আপনার হাত তুলুন, ভাষাতে প্রার্থনা। ও রাহান্দ্রে আলা রিজাকান লেখা ঈশ্বরকে ধন্যবাদ দিন। ধন্য আপনি যদি আপনি নতুন জন্মে থাকেন। আপনি ঈশ্বরের সত্যনিষ্ঠা। আপনি সর্বদা সঠিক হতে পারেন। সর্বদা যদি তার অভ্যাস করে, আপনি সর্বদা সঠিক ভাবতে পারেন, সঠিক বলতে পারেন, সঠিক কাজ করতে পারেন। আপনি সঠিক পরিণামকে পেতে পারেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলুন আমি ঈশ্বরের সত্যনিষ্ঠা। আমি ঈশ্বরের সত্যনিষ্ঠা। যদি আপনি প্রথমবার চার্চ দেখছেন আর এখনো যীশু খ্রিস্টকে প্রভু হিসাবে গ্রহণ করেননি, তো এটা খুবই ভালো সুযোগ। যদি প্রথমবার চার্চ দেখেছেন তো দাঁড়াতে পারেন। আপনাদের অভিনন্দন। আর এই প্রার্থনা আমার সাথে করুন। বলুন হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে, কি তিনি ক্রুশে মারা যান আমাকে বাঁচানোর জন্য, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর তিনি সর্বদার জন্য জীবন্ত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। আর আমি ঘোষণা করছি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র, আজ থেকে আমার প্রভু, আমার স্বামী। আমি বেঁচে গেছি। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ। আজ আমি আমার মধ্যে ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি, ঈশ্বরের স্বভাবকে গ্রহণ করছি। আজ থেকে আমি ঈশ্বরের সত্যনিষ্ঠা। যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। এর আগে আপনারা চান আমি প্রার্থনা করবো। প্রভু আমি প্রার্থনা করছি সেই সব ব্যক্তির জন্য যারা এখন যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। আমি প্রার্থনা করছি যীশু খ্রিস্টের নামে এদের উপর সর্বদা থাকবে। যীশু খ্রিস্টের নামে শয়তানের কোনো দাবা ও কব্জা নেই। যীশু খ্রিস্টের নামে আমি এদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা। ধন্যবাদ আপনার আত্মার দ্বারা।
আর আপনার আনন্দের দ্বারা, আর এরা আশীষিত আর সর্বদা আশীষিত থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রেজ দ্য লর্ড, বসতে পারেন। আর এই সময় আপনার অফারিং দেওয়ার, দান দেওয়ার, আর স্ক্রিনের উপর আমরা কয়েকটা স্বাগত। প্রেজ দ্য লর্ড। আমরা সমস্ত কৃতি ওকে দিই। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। আমরা সমস্ত কৃতি তোকে দিই প্রভু, ওর কাজ প্রমাণিত, ওর সব রাস্তা সত্যি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। তিনি অনুগত খোদা আর অর্থহীন, সত্যি আর সিদ্ধ তিনি। সত্যি আর সিদ্ধ তিনি। সত্যি আর সিদ্ধ তিনি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি সত্যি আর সিদ্ধ প্রভু। হালেলুয়া। সময় আমরা প্রার্থনা করব, আমরা ভেটের জন্য, দানের জন্য ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দানের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এই ভেট আপনার আত্মার দ্বারা পবিত্র, যেমনই আমরা দিয়েছি প্রভু, এর বড় ধরনের ফসল আমাদের কাছে আছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই ভেটের উপরে প্রভু আপনার আশীষকে আহ্বান করছি আর ঘোষণা করছি, এই ভেটের মাল্টিফিকেশনের নিয়মের উপরে চালু আপনার রাজ্যের বিস্তারের জন্য। ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, খুব মন দিয়ে শুনবেন, মনে রাখবেন। এসব অ্যানাউন্সমেন্ট কি একটা সত্যনিষ্ঠা, কি না সত্যনিষ্ঠা। তো সবার প্রথম অ্যানাউন্সমেন্ট হলো, আপনার ফোন আছে, কতজনের কাছে ফোন আছে? তো আপনার কাছে যদি কিং চ্যাট না থাকে তো কিং চ্যাট ডাউনলোড করুন, দ্যাটস গুড। দ্বিতীয়, ডাউনলোড হয়ে যায় যদি, তো সেখানে সুপার ইউজার মে যান, আর সেখানে মিডল ইস্ট, সাউথ ইস্ট এশিয়া তাকে ফলো করুন। আর এইসব লেভেলেতে আছে। আর একটা কাজ আছে, যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সেটাও করুন। যদি সেল সিস্টেমের ভাগ না হয়ে থাকেন, আজই সেল সিস্টেমের সাথে জুড়ে যান। এই সমস্ত জিনিস কি একটা সত্যনিষ্ঠা, কি আপনারা সর্বদা সঠিক কাজ করুন, সঠিক বলুন, সঠিক করুন। যে আপনি একটা সেল লিডার আর বাড়িতে গিয়ে শুয়ে যান, এটা সত্যনিষ্ঠা নয়।
এই সব কিছু জিনিসকে অভ্যাস করুন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, গ্লোরি। ঠিক আছে, তো ফাউন্ডার স্ক্রিন যদি না করে থাকেন প্লিজ করুন। যদি সেন্টার না বানান তো সেন্টার বানান। আমাদের চার্চের 30 से ज़्यादा ऑनलाइन चार्च আছে, আলাদা আলাদা ভাষাতে, অন্যান্য ভাষাতে, বাংলা, হিন্দি, ইংলিশ, গুজরাটি, তামিল, ছত্তিশগড়ি, হচ্ছে বোবাদের জন্য প্রোগ্রাম আছে, মান্ডাটি, পাঞ্জাবি ইত্যাদি আছে। টিনেজারদের জন্য প্রোগ্রাম আছে। তারপর হিন্দি চার্চ আছে, আমাদের চিলড্রেন চার্চ আছে 14টা ভাষাতে। এতে তালিমে যেতে পারেন। প্রেজ দ্য লর্ড। তো এগুলো সব পরমেশ্বরের সত্যনিষ্ঠা। এগুলো কাউকে বলার প্রয়োজন নেই যে সঠিক কি। আমরা জানি যে সঠিক কোনটা, যে আমাদের সঠিক করে আনা চাই, যে যোগ্যতা যেটা প্রভু আমাদের দিয়ে দিয়েছেন। টিন নেতাদের জন্য যে প্রোগ্রাম আছে, যে এমন হতে দেবেন না যে চার্চ কিছু করছে আর আমরা কিছু অন্য কিছু করছি। সত্যনিষ্ঠা কি, ঈশ্বর আপনার উপরে বিশ্বাস করে। প্রেজ দ্য লর্ড। তো প্লিজ শুনছেন, আমরা 10 লাখ র্যাপসোডি কপি বাড়ছি। এর জন্য জোরে তালে বাজাতে পারেন, আমরা দাঁড়াতে পারেন, আর আমরা প্রভুকে ধন্যবাদ দেবো। পরম পিতার প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্য আমাদের সাথে সর্বদা থাকবে। যীশু খ্রিস্টের নামে আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা পরমেশ্বরের ঘরে নিবাস করবো। যীশু খ্রিস্টের নামে আমেন। থ্যাংক ইউ। আনন্দ করুন, বাক্য কি করে, কাজ করে। গড ব্লেস ইউ। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.